আজকে আমি কথা বলবো আমার ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি টিউশন প্রোগ্রামটা নিয়ে। তোমরা নর্মাল যে টিউশনগুলো পড়ো সেই টিউশনগুলোর সাথে আমার এই টিউশন প্রোগ্রামটার পার্থক্যটা কি, বা নর্মাল টিউশনগুলোর থেকে এই টিউশনটাতে তোমরা কি কি বেনিফিট পাবা, তোমাদের কি কি সুবিধা হবে, কি কি লাভ হবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আই এম রাহাত, ইউ আর ওয়াচিং ইলেকট্রোলাইফ। লেটস স্টার্ট। আমি কিছু পয়েন্ট তুলে ধরবো তোমাদের সামনে, যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো যে তোমরা যে টিউশনগুলো পড়ো তার সাথে এটার পার্থক্যটা কি। তো ফার্স্ট যে জিনিসটা পার্থক্য সেটা হলো গাইডলাইন। তোমরা একটা প্রপার গাইডলাইন পাবা, মানে ইন্টারমিডিয়েটের শুরু থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের কি কি স্টেপে কোন বই ফলো করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, কোন বই থেকে কোন ম্যাথটা দেখা উচিত, কোন টপিকটা কোন বইয়ে ভালো আছে, সবকিছুর গাইডলাইন পাবা তোমরা আমার কাছ থেকে। নর্মাল টিউশনগুলোতে যেটা হয়, টিচাররা সাধারণত তোমাদেরকে শুধুমাত্র এইচএসসির দিকে ফোকাস করে পড়ায়, মানে এইচএসসিতে যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো শুধুমাত্র পড়ায়। কিন্তু আমার কাছ থেকে তোমরা একটা প্রপার গাইডলাইন পাবা কিভাবে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া যায়। এরপর সেকেন্ড যে জিনিসটা পার্থক্য সেটা হলো টিউশন টিচাররা তোমার শুধুমাত্র পাঠ্য বইটাতে ফোকাস করে, তারা কিন্তু এক্সট্রা বইগুলো পড়ায় না। কিন্তু আমি কিন্তু আগেও তোমাদেরকে বলছি যে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া উচিত। তাছাড়া কিন্তু অ্যাডমিশনের 3 মাসে যে তোমরা এতগুলো জিনিস কভার করতে পারবে না, তখন কিন্তু অনেক প্রেশার হয়ে যায়। তো এর জন্য তোমাদেরকে কিছু এক্সট্রা বই পড়তে হয়। কি কি বই পড়তে হয় এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু নর্মাল টিউশনগুলোতে টিচাররা কিন্তু তোমাদের এত বইগুলো ফলো করে না, তারা শুধুমাত্র একটা পাঠ্য বই ফলো করে। এবং তোমরাও কিন্তু আসলে জানো না যে কোন বইটাতে কি আছে, কোন বইয়ে কোন টপিক ভালো আছে, কোন বই থেকে কোন ম্যাথগুলো করতে হবে, বইটা বা ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য কোনো অ্যাডমিশন এক্সামে কোন বই থেকে কোশ্চেন আসে, কি টাইপের কোশ্চেন আসে, এগুলো কিন্তু তোমরা জানো না। তো যেই টপিকটা যে বইয়ে ভালো আছে, এই সবগুলো বই আমি তোমাদেরকে যতগুলো বই সাজেস্ট করছি, এই সবগুলো বইয়ের মধ্যে যে বইয়ে যে কনসেপ্টটা ভালো আছে আমি চেষ্টা করবো যে সেই বই থেকে সেই কনসেপ্টটা তোমাদেরকে পড়ানোর। তাতে করে কি হবে, তোমাদের কিন্তু খাটনি কমে যাবে, তোমাদের এত বই ঘাটাঘাটি করতে হবে না, বা তোমরা কিন্তু জানো না যে কোন বইয়ে কোন টপিক ভালো আছে। ঘাটাঘাটি করলে যে ঠিক বইটা বাছাই করতে পারবে এমন না, এটা তোমরা একটা বেনিফিট পাবা। এবং একই সাথে তোমাদের একাডেমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটার প্রিপারেশনই হয়ে যাবে। কারণ আমি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটার জন্য যে বইগুলো দরকার, বা কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, জয়কলির বই, যে সব কিছু আমি বলছি তোমাদেরকে, যতগুলো বই বলছি সবগুলো বই তোমাদেরকে আমি কভার করানোর চেষ্টা করবো, মানে যেই টপিকটা যেখান থেকে দরকার। তো বুঝতেই পারতেছো নর্মাল টিচাররা টিউশনিতে যেগুলো পড়ায় তার থেকে অবশ্যই এখানে বেশি কিছু থাকবে। এবং শুধু বইয়ের ক্ষেত্রে নয়, নর্মাল টিচাররা তোমাদেরকে যেভাবে পড়ায় আমি কিন্তু অবশ্যই তার থেকে একটু ভালোভাবে পড়াবো, এটুকু আমার বিশ্বাস। তোমরা যদি আমার কনসেপ্ট ক্লাসগুলো দেখে থাকো তাহলে আশা করি তোমরা বুঝবা যে অবশ্যই তোমাদের যে নর্মাল টিচাররা যেগুলো পড়ায় তার থেকে আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা, এবং তোমাদের জন্য অবশ্যই সেটা উপকারী হবে। এরপরে ক্লাস প্রসিডিউর নিয়ে একটু কথা বলি। তোমরা অনেকে মনে করতেছো যে অনলাইন মানে আমরা হয়তো পড়তে পারবো না ঠিকভাবে, কিভাবে পড়াবে না পড়াবে, ভালোভাবে হয়তো পড়াবে না, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। আমি কিন্তু এই কারণে ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ এই জায়গাতে পড়াচ্ছি না, কারণ এখানে পড়ালে কি হয়, আমি শুধুমাত্র তোমাদেরকে ইনপুট দিয়ে যাব, কিন্তু তোমাদের কাছ থেকে কোনো আউটপুট নিতে পারবো না। মানে তোমরা হয়তো কোশ্চেন করতে চাইবা, কিন্তু ফেসবুক বা ইউটিউব লাইভে দেখা যায় যে তোমাকে কমেন্ট করে কোশ্চেন করতে হয়। তো এত কষ্ট করে লিখে কমেন্ট করে কেউ কোশ্চেন করতেও চায় না, বা ওইভাবে হয়তো বোঝানো যায় না কমেন্ট করে লিখে। কিন্তু তুমি যদি ডিরেক্ট কথা বলতে পারো, ডিরেক্ট যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে এই জিনিসটা আমি এইভাবে বুঝতেছি না, এইভাবে কোশ্চেন করতেছি, তাহলে কিন্তু আসলে ব্যাপারগুলো অনেক ইজি হয়, এবং সেটা সামনাসামনি পড়ানোর মতোই। এই কারণেই কিন্তু আমি মেনলি জুমে ক্লাসটা নিচ্ছি, যাতে করে তোমরা ফ্রিলি কোশ্চেন করতে পারো। আমি যখনই যে টপিকটা পড়াবো তোমাদের যেখানে প্রবলেম হোক না কেন, তোমরা সাথে সাথে কোশ্চেন করতে পারবা, এবং সামনাসামনি যেভাবে হয় সেভাবে কোশ্চেন করে সাথে সাথে অ্যান্সারটা পেয়ে যাবা। আর ম্যাথ করতে চাই, যদি কোনো ম্যাথের প্রবলেম হয় সেটাও তোমরা আমাকে জানতে পারবা, সেই ম্যাথগুলো আমি হয়তো ওই ক্লাসে বা পরবর্তী ক্লাসে সলভ করে দিলাম। তো তুমি যদি সিরিয়াসলি নাও তাহলে কিন্তু জুমের ক্লাসটা একদম সামনাসামনি ক্লাসের মতোই। সামনাসামনি ক্লাসে তুমি যা যা করতে পারবা, জুমের ক্লাসে তুমি সেম সব জিনিস করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি চাইলে তোমাদেরকে স্লাইড দেখাতে পারবো, স্ক্রিন শেয়ার করতে পারবো, এবং আমি তোমাদেরকে লাইভ ভিডিও দেখাতে পারবো। মানে কোনো টপিক যদি আমি বোর্ডে পড়াতে চাই, আমি বোর্ডে সেটা ভিডিওতে তোমাদের দেখাতে পারবো। মানে সবকিছুই করা যায়, যে জিনিসগুলো তোমার সামনাসামনি করা যায় জুমে সবকিছু করা যায়, এই কারণে আর কি জুমে করানো। তো অনলাইন জন্য তোমরা আমাকে মনে করো না যে হয়তো ইফেক্টিভ হবে না, অনলাইন যতই হোক 100% ইফেক্টিভ হবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। তবে একটা প্রবলেম হতে পারে, যাদের ওয়াইফাই আছে তাদের হয়তো কারেন্ট চলে গেলে সমস্যা, অথবা যাদের নেট একটু উইক তাদের একটু প্রবলেম হতে পারে। তো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নাই, কারণ আমার ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তোমরা যদি কেউ ক্লাস টাইমে ক্লাসগুলো না করতে পারো কোনো কারণে, তাহলে তোমরা পরবর্তীতে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। আর আমি এই টিউশন প্রোগ্রামটার কোনো ডেডলাইন রাখি নাই, কারণ আমার বিশ্বাস যে ডেডলাইন দিলে আসলে দায় সারাভাবে কোনো রকম ভাবে ক্লাস করে ক্লাসগুলো শেষ করানো হয়। মানে একটা প্রেশার থাকে যে ডেডলাইনের মধ্যে আমাকে শেষ করতে হবে, তাহলে এই টপিকটা বাদ দিয়ে অধ্যায়টা তাড়াতাড়ি করে শেষ করে দেই, এরকম একটা মেন্টালিটি কাজ করে। কিন্তু আমি এরকম চাই না। আমি চাই যে কয়জন স্টুডেন্ট আমার কাছে পড়বে সবাই যেন অ্যাডমিশনের জন্য 100% প্রিপেয়ার্ড হয়, কোনো টপিকে যেন তাদের বাদ না থাকে। এই কারণে বুঝতে পারতেছো যে কোনো ডেডলাইন আমি দেই নাই। বইগুলো ভালোভাবে শেষ করতে এবং প্রিপারেশন 100% নেওয়াতে আমার যতদিন সময় লাগে আমি ততদিন সময় নেব। আরেকটা জিনিস, আমি কিন্তু একবার ডেডলাইন দিয়ে 3-4 মাসের জন্য একটা কোর্স ফি নিচ্ছি না তোমাদের কাছ থেকে, যে তোমরা একবার ভর্তি হইলা, পরে ভালো লাগতেছে না আর বাদ দিতে পারতেছো না, 4 মাস এখন পড়তেই হবে, এরকম না। 1 মাসের টাকা তোমরা দিবা, 1 মাস ক্লাস করে ভালো না লাগলে চলে যাবা, মানে নর্মাল টিউশন যেরকম হয় আর কি। আমি কোর্স করাবো বলে 5-6 মাসের টাকা একবারে নিয়ে আমি তোমাদেরকে আটকে রাখবো, এরকম আমি কিছু করতে চাচ্ছি না। 1 মাস পরে দেখো, যদি ভালো লাগে তো কন্টিনিউ করো, আর যদি ভালো না লাগে তখন বাদ দিতে পারো। আচ্ছা, ক্লাস নিয়ে কথা বললাম, এখন একটু এক্সাম নিয়ে কথা বলি। প্রতিটা অধ্যায় যখন আমার শেষ হয়ে যাবে টিউশনিতে, তখন আমি কি করবো, ওই অধ্যায়টার 2টা এক্সাম নিব। একটা হলো বুয়েট স্ট্যান্ডার্ড,
আরেকটা হলো ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড। মানে অন্য হয় যদি বলি একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আর একটা হলো ভার্সিটি স্ট্যান্ডার্ড। তো এই দুইটা এক্সাম আসলে অনেক বেশি ইফেক্টিভ হবে। আর বুঝতেই পারতেছো কোশ্চেন করতে গেলে কিন্তু অনেক ঝামেলা। একটা কোশ্চেন করার জন্য কিন্তু অনেকগুলো বই ঘাটাঘাটি করতে হয়, অনেক চিন্তা করতে হয়, তারপরে কোশ্চেনটা সেট করতে হয়। আর তোমরা যে নর্মাল টিউশনগুলো পড়ো সেখানে কিন্তু তোমাদের টিচাররা এভাবে বুয়েট স্ট্যান্ডার্ড বা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো করতে পারবে না, কারণ তাদের হয়তো ওইরকম এক্সপিরিয়েন্স নেই। কিন্তু আমি কিন্তু এক্সাম দিছি, আমি জানি যে এখানে কি রকমের কোশ্চেন হয়, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি বুঝতে পারবো যে কি টাইপের কোশ্চেন আসে। সো আমি ওই রিলেটেড ওই টাইপের কোশ্চেনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো একটা অধ্যায় যখন ভালোভাবে শেষ হবে তোমাদের, তখন তোমরা এই এক্সামগুলো দিবা, এক্সামগুলো দিলে বুঝতে পারবো যে তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে। এবং এইভাবে যদি তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো, তাহলে বলা যায় অ্যাডমিশনের জন্য তোমরা 100% প্রিপেয়ার্ড হবা। তোমাদের সবকিছু একদম পানির মতো সহজ লাগবে। আরেকটা জিনিস যেটা হয় যে প্রেশার, অনেকে আছে যে প্রেশার না থাকলে পড়াশোনা করো না। তো প্রতি ক্লাসে আমি তোমাদের কিছু ম্যাথ করতে দেবো, সেই ম্যাথগুলো আমাকে পরবর্তী ক্লাসে সাবমিট করতে হবে, এবং যখন অধ্যায় শেষ হয়ে যাবে তারপর তো এক্সাম থাকবে, বুঝতেইছো। সো বোঝাই যাচ্ছে যে অনেক বেশি প্রেশার থাকবে, এবং প্রেশার থাকলে তোমাদের পড়াশোনা ঠিকভাবে হবে যদি তোমরা টিউশনটাকে সিরিয়াসলি নাও। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো টিউশনটাকে অবশ্যই সিরিয়াসলি নিবা, কারণ যদি তুমি সিরিয়াসলি নাও এবং আমার সাথে সাথে অধ্যায়গুলো শেষ করো এবং আমার এক্সামগুলোতে অ্যাটেন্ড করো, তাহলে বলা যায় তোমার প্রিপারেশন একদম 100% হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু তুমি যদি সিরিয়াস না হও, আমি যদি শুধু আমার মতো পড়াই যাই, তুমি যদি সিরিয়াস না হও, পড়াশোনা না করো, তুমি যদি এক্সাম না দাও, তাহলে কিন্তু এই দায় আমার নয়, এটা সম্পূর্ণ তোমার উপর। আচ্ছা, এখন একটু বলি যে কতজন স্টুডেন্ট আমি নিব। আমার মোটামুটি ইচ্ছা আছে যে আমি 50 এর মতো স্টুডেন্ট নেব, এবং এই 50 স্টুডেন্টকে আমি এমনভাবে তৈরি করবো নিজের মতো করে, যাতে করে যাদের বুয়েট টার্গেট মেইনলি, তাদেরকে যেন আমি বুয়েটের জন্য 100% প্রিপেয়ার করতে পারি। মানে 50 জন যদি আমি পড়াই, 50 জনই যেন বুয়েটে চান্স পাই, এভাবে আমি পড়াবো তাদেরকে, মানে অনেক যত্ন সহকারে পড়াবো আর কি। ঋত্বিকের সুপার 30 একটা মুভি আছে না, ওখানে কি হয়, 30 স্টুডেন্টকে পড়াই এবং 30 স্টুডেন্টই প্রতি বছর আইআইটিতে চান্স পায়। তো আমি এরকম চাচ্ছি যে সুপার 50 হবে আমার, মানে আমার ব্যাচে 50 স্টুডেন্ট থাকবে, এবং এই 50 স্টুডেন্টের মধ্যে 50 স্টুডেন্টই বুয়েটে চান্স পাবে। তাদের প্রিপারেশনটা আমি এভাবে নেব। তবে শুধু আমি চাইলেই হবে না, তোমরা যারা ব্যাচটাতে ভর্তি হবা তাদেরকেও অবশ্যই চাইতে হবে, এবং আমি যা যা বলবো সবকিছু ঠিকঠাকভাবে ফলো করতে হবে। যদি ফলো না করো তাহলে কিন্তু এই দায় আমার নয়, এবং আমার নিজেরও কিন্তু সম্মানহানি হবে। যদি তোমরা আমার কাছে পড়ে চান্স না পাও, শুধু সম্মানহানি না, আমার নিজেরও কিন্তু অনেক খারাপ লাগবে। কিন্তু আমার কাছে পড়ে যদি তোমরা চান্স পাও, আমি কিন্তু অনেক প্রাউড ফিল করবো। সো আমার সম্মানের কথা ভেবে এবং নিজেদের ফিউচারের কথা ভেবে অবশ্যই যারা যারা ব্যাচে ভর্তি হবা, টিউশনটাকে অবশ্যই সিরিয়াসলি নিবা, এবং আমি যেভাবে গাইড করবো সেই জিনিসগুলো ফলো করবা। তাহলে আশা করা যায় 2 বছর পরে অ্যাডমিশনে যেয়ে তোমরা অনেক ভালো করবা, এবং অ্যাডমিশনের টপিকগুলো তোমাদের কাছে অনেক ইজি লাগবে। আমি এইটুকু অ্যাসিওর করতে পারি যে আমি আমার দিক থেকে 100% ট্রাই করবো, এবং আশা করবো তোমরা তোমাদের 100% দিবা। তাহলে আশা করা যায় আমাদের সুপার 50 মিশন সাকসেসফুল হবে, এবং 50 জন স্টুডেন্টের সবাই বুয়েটে চান্স পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এতগুলো পয়েন্ট বললাম, এখান থেকে তোমরা কি বুঝতে পারলা? এখান থেকে এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা নর্মাল যে টিউশনগুলো পড়ো সেগুলোর থেকে এখানে অবশ্যই ভালো কিছু থাকবে, এক্সট্রা কিছু থাকবে। তোমরা অবশ্যই নর্মাল টিউশন থেকে আমরা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি টিউশন প্রোগ্রামটাতে বেশি কিছু শিখতে পারবা, জানতে পারবা, এবং তোমাদের এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটাও ঠিকভাবে হবে। তো দেখো, এত সুন্দর সুন্দর ক্লাস পাবা, প্লাস এতগুলো বই আমাকে ঘাটাঘাটি করে পড়াতে হবে তোমাদেরকে। একাডেমিকের বই পড়াতে হবে, ইঞ্জিনিয়ারিং এর বই পড়াতে হবে, ভার্সিটির বই পড়াতে হবে, এতগুলো বই ঘাটাঘাটি করে পড়াতে হবে, প্লাস প্রতিটা উদ্দেশ্যে সেই এক্সাম নিতে হবে 2টা করে, এবং সেই এক্সামের জন্য বই ঘাটাঘাটি করে কোশ্চেন তৈরি করতে হবে। তো বুঝতেই পারতেছো অনেক প্রেশার কিন্তু আমারও। নর্মাল টিউশনিতে তোমরা কিন্তু এই ফিচারগুলো পাবা না। সো আমার মনে হয় নর্মাল টিউশন থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি টিউশন প্রোগ্রামটাতে একটু ফিটা বেশি হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমার মেইনলি 3টা প্যাকেজ থাকবে, একটা হলো শুধুমাত্র ফিজিক্স, একটা হলো শুধুমাত্র ম্যাথ, আর একটা হলো ফিজিক্স প্লাস ম্যাথ। তো যারা শুধুমাত্র ফিজিক্স অথবা শুধুমাত্র ম্যাথে ভর্তি হবা, তারা মাসে 12টা করে লেকচার পাবা, অথবা 2-1টা লেকচার বেশিও পেতে পারো। আর যারা ফিজিক্স প্লাস ম্যাথ 2টা কোর্সে ভর্তি হবা, তারা 12 + 12 = 24টা লেকচার পাবা। তো শুধুমাত্র ফিজিক্সে অথবা শুধুমাত্র ম্যাথে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাদের জন্য আমি ফি নির্ধারণ করছি 1000 টাকা পার মান্থ, এবং প্রতি মাসের টাকাটা তোমাকে অ্যাডভান্স দিতে হবে, কারণ অনলাইন বুঝতেইছো, তোমাদের বাড়ি যেহেতু আমি টাকা চাইতে পারবো না, তাই না? সো টাকাটা অগ্রিম দিতে হবে। আর যদি ফিজিক্স প্লাস ম্যাথ এটাতে তোমরা ভর্তি হতে চাও, তাহলে তোমাদের জন্য আমি ফি নির্ধারণ করছি 1800 টাকা, 200 টাকা লেস করেছি। সো আমার মনে হয় না যে এটা আসলে খুব বেশি টাকা তোমাদের কাছ থেকে চাইছি আমি, কারণ নর্মাল টিউশনিতে এখন দেখা যায় 600 টাকার নিচে কেউ পড়ায় না। সো 600 টাকা যদি নর্মাল টিউশনই হয়, এখানে আমি এত কিছু এক্সট্রা ফিচার দিয়ে যদি 1000 টাকা করে তোমাদের জন্য পার মান্থ ফি চাই, তাহলে আমার মনে হয় না যে এটা খুব বেশি হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেট ডিসিশন তোমারই। আমি আমার প্রোগ্রামটা সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি, এখন তোমরা ডিসিশন নাও যে তোমরা পড়বা কিনা। তো যদি তোমরা ভর্তি হতে চাও এবং ভর্তি প্রসিডিউর সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলের অফিসিয়াল মেইলে একটা মেইল করে দাও, মেইলটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আর যদি এই টিউশন প্রোগ্রাম সম্পর্কে আরো কোনো কথা থেকে থাকে তোমাদের এবং আরো কিছু জানার থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা ফেসবুক পেজেও মেসেজ দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।